এই পর্বের নাম প্রথম স্পর্শ, প্রথম কাঁপুনি। ঢাকার একটা সাদা রোদে ঝলমল বিকেল। রাসেল কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছেছে একটু আগে। তাসনিম এখনো আসেনি। লাইব্রেরির কোণার সেই চেনা জায়গায় চুপ করে বসে আছে সে। বুকের ভেতর কিছু একটা ধুকধুক করছে। আজ কেন জানি রাসেলের মন অস্থির। তাসনিমের হঠাৎ উপস্থিতি। হঠাৎ একটা নরম গন্ধ এসে লাগে রাসেলের নাকে, লেমন গ্রিন টির মতো হালকা, মাটির গন্ধের মতো মিষ্টি। রাসেল চোখ তোলে, তাসনিম দাঁড়িয়ে। তুমি আজ এত চুপ কেন? রাসেল মাথা নিচু করে হেসে বলে। চুপচাপ থাকলে অনেক কিছু বোঝা যায়। তাসনিম বসে। একটু নীরবতা। এরপর সে বলে, তোমার সঙ্গে কিছু সময় কাটাতে ইচ্ছে করছে। কোথাও কি হাঁটা যাবে একটু? রাসেল একটু থমকে যায়। চলো, সে শুধু এটুকুই বলে। প্রথম হাঁটা, প্রথম ছোঁয়া। রাসেল আর তাসনিম হেঁটে যাচ্ছে কলেজের পেছনের সেই পুরনো রাস্তাটা দিয়ে, যেখানে সবুজ পাতায় ঢাকা নরম রোদ পড়ে থাকে। চারপাশে কেউ নেই। শুধু দুটো নরম হাঁটার শব্দ আর মাঝে মাঝে চোকাচোকি। রাসেল বলে, তুমি কখনো ভয় পাওনি আমার সঙ্গে এতটা কাছে আসতে? ভয় পেয়েছি। কিন্তু বিশ্বাস করেছি তার চেয়েও বেশি। হঠাৎ রাসেল একটু থেমে যায়। তাসনিমও। রাসেল হাত বাড়িয়ে দেয় একটু দ্বিধা নিয়ে। তাসনিম তার দিকে তাকিয়ে। ধীরে ধীরে তার হাত রাখে রাসেলের হাতে। এক মুহূর্ত, একটা নরম স্পর্শ। দুজনের শরীরে একসাথে কাঁপুনি খেলে যায়। তাসনিম চোখ বন্ধ করে, রাসেল নিঃশ্বাস বন্ধ করে রাখে যেন। এই প্রথম তাদের ভালোবাসা, তাদের না বলা শব্দগুলো, তাদের দীর্ঘ চুপচাপ অনুভব, সব যেন এক স্পর্শেই সত্য হয়ে গেল। শহর ও ভালোবাসা। তারা পাশাপাশি বসে একটা ছোট বেঞ্চে। আকাশে সোনালি রোদ মাখা মেঘ ভেসে যাচ্ছে। তাসনিম ধীরে বলে, রাসেল, আমি ভয় পাই। কিসের? এই শহর, এই সমাজ, এই পরিবার। কেউ আমাদের মেনে নেবে না। আমি হয়তো চলে যেতে পারি। কখন জানি না। রাসেল শক্ত করে তার হাত ধরে বলে, তুমি চলে যেও, তবু ভুলে যেও না। কারণ আমি ঠিক এই শহরের কোনো এক লাইব্রেরির কোণায় বসে তোমার অপেক্ষা করব। তাসনিমের চোখ ভিজে যায়। সে বলে, তুমি জানো, এই প্রথম আমি কারো হাত ধরলাম। রাসেল অবাক হয়ে চুপ করে যায়। আর এই প্রথম কাউকে অনুভব করলাম পুরো হৃদয় দিয়ে। রাসেল শুধু বলে, আমার পুরো জীবনেই এটা প্রথম। এবং শেষ। আমি কাউকে চিনি না, জানি না। শুধু তোমাকে জানি। বাসায় ফিরে তাসনিমের উদ্বেগ। তাসনিম বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়ায়। নিজের চোখের দিকে তাকায়। সে ভাবে, রাসেলের সেই স্পর্শ। এত পবিত্র, এত নিরাপদ লাগল কেন? এই শহরে যেখানে ছেলেরা হাত বাড়ায় শরীরের জন্য, সেখানে ওর হাত যেন ছুঁয়েছে আত্মাকে। মোবাইলটা হাতে নেয়। মেসেজ পাঠায়, তোমার হাতের উষ্ণতা আমার সাহস হয়ে থাকবে। যদি দূরে যাই, হাতটা মুঠো করে রেখো, বুঝবে আমি আছি। রাসেলের ডায়েরি। আজ ওর হাত ধরলাম। প্রথমবার। কোনো অন্যায় স্পর্শ নয়। ও যেন নিজের ইচ্ছেতেই আমার দিকে এল। আমার বিশ্বাস, এই স্পর্শ আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তাসনিমের ডায়েরি। রাসেল, আজ আমি তাকে শুধু স্পর্শ করিনি, তাকে মেনে নিয়েছি। আমার পরিবার, সমাজ, শহর, সব কিছুকে উপেক্ষা করে। আমি জানি কঠিন সময় আসবে। কিন্তু ওর হাত শক্ত করে ধরেছিলাম এই বিশ্বাসে, ও থাকবে। ছোট্ট গান। সেদিন রাতে তাসনিম একটা ভয়েস নোট পাঠায় রাসেলকে। স্বর ছিল নরম। আর গানের লাইন ছিল, তোমার হাত আমার হাত, ধরে রাখো যত রাত, আলোর নিচে নাম না থাকা। এই প্রেমটুকু থাক। রাসেল চোখ বন্ধ করে শোনে। তার ঠোঁটের কোণে শান্ত এক হাসি।